আর কুকে সকলকে ওয়েলকাম। আজ আমি তৈরি করে দেখাবো চাল কুমড়োর ডাঁটা ও শাক দিয়ে নিরামিষ তরকারি। আমরা যেমন লাউ ও কুমড়োর ডাঁটা দিয়ে নিরামিষ তরকারি তৈরি করে থাকি, ঠিক তেমনি চাল কুমড়োর ডাঁটা ও শাক দিয়ে আমি একটি নিরামিষ থেকে তৈরি করে দেখাবো। আমি এখানে চাল কুমড়োর ডাঁটা ও শাক ছোট ছোট করে কেটে নিয়েছি, দেখুন। আর নিয়েছি কুমড়ো, আলু, বেগুন, টমেটো, কাঁকরোল আর ঝিঙে, এ কটা সবজি নিয়েছি। আর নিয়েছি কাঁচা লঙ্কা। চলুন এবার রান্নাটা করে ফেলি। দেখুন আমি একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে। কড়াতে আমি সর্ষের তেল দিয়ে দেবো 2 চামচ। তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন তেল গরম হয়ে গেছে। এবার আমি 5 ফোড়ন, শুকনো লঙ্কা ও তেজপাতা তেলের ওপরে দিয়ে দিলাম। এবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার আমি কেটে রাখা সবজিগুলো তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। দেখুন সব সবজিগুলো আমি দিয়ে দিলাম। এবার সবজিগুলোকে আমি 1 মিনিট ধরে ভেজে নেব। দেখুন সবজিগুলো ভাজা হয়ে গেছে। এবার কেটে রাখা চাল কুমড়োর ডাঁটা ও শাক আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে 1 চামচ লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দেব 1/2 চামচ হলুদ গুঁড়ো। এবার লবণ আর হলুদকে ভালো করে চাল কুমড়ো, শাক ও সবজির সঙ্গে মিশিয়ে নেব। দেখুন আমি সবজির মধ্যে লবণ আর হলুদকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ জিরের গুঁড়ো, আর দিয়ে দেব 1/2 চামচ আদা আর কাঁচা লঙ্কার পেস্ট, আর দিয়ে দেব সামান্য রং আনার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 চামচ। এই মশলাগুলোকে ভালো করে সবজির সঙ্গে মিশিয়ে নেব। এভাবে 2 মিনিট ধরে সব সবজির সঙ্গে মিশিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। দেখুন আমি পরিমাণ মতো সবজির মধ্যে জল দিয়ে দিলাম। সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম। এইভাবে আমি 5 মিনিট ঢাকা দিয়ে রাখবো। 5 মিনিট পর আবার ফিরে আসব। দেখুন এবার আমি ঢাকাটা উঠিয়ে দিলাম। সবজিটা একেবারে হয়ে এসেছে। আমি একটু গামাখা মাখা ঝোল রাখবো এই সবজিতে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য পোস্ত বেটে রেখেছিলাম, পোস্ত বাটা দিয়ে দিলাম, আর দিয়ে দেব 1 চামচ চিনি। পোস্ত আর চিনিকে ভালো করে মিশিয়ে নেব সবজির সঙ্গে। দেখুন আমার রান্নাটা একেবারে হয়ে এসেছে। এবার আমি একটা প্লেটে এই রান্নাটা ঢেলে নেব। দেখুন আমার রান্নাটা এইরকম হয়েছে। এইভাবে আপনারা চাল কুমড়োর ডাঁটা ও শাক দিয়ে তরকারি রান্না করে খাবেন, দেখবেন খেতে খুবই ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার পাশে থাকবেন।